ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে আসেনি, তাই আমি বিয়ে করে নিয়ে এসেছি। আমার মান সম্মান কিছুই আর রাখলো না। আপনি শুধু শুধু আমার মান সম্মান বাঁচানোর জন্য আপনার পরিবারকে বিপদে ফেলে দিলেন। আমাদেরকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না, আমাদের কথা একবার চিন্তা করলি না। এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে। আরে শোনো, তোমার মা এই বিয়েটা এর জন্যই মেনে নেবে না, আর মেনে না নিলে ওদেরকে বাড়ির থেকে বের করে দিবে, আর ওরা বাড়ির থেকে বের হয়ে গেলে সমস্ত সয় সম্পত্তি তো সব তোমারই ভোগ দখল করতে হবে। ভাইয়া ইনি কে? এ হচ্ছে তোর ভাবি। ভাবি মানে? এসব কি বলছো? মা, ওকে আমি বিয়ে করেছি। বিয়ে করেছি মানে? এই মেয়েকে বাড়ি কোথায়, থাকে কোথায়? ও আমার বন্ধুর গ্রামের মেয়ে, ফাতেমা। বন্ধুর গ্রামের মেয়ে ফাতেমা? আচ্ছা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে আসেনি, তাই আমি বিয়ে করে নিয়ে এসেছি। বিয়ে করেছে বললেই হলো? তুমি কি আমার মান ইজ্জত কিছুই আর রাখবে না? আমার না মাথা ঘুরেছে, কেমন যেন লাগছে। মা, আম্মু তোমার কি হয়েছে? তুমি কথা কেন বলছো না? এসব দেখে না আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে মরেই যাই। আমার মান সম্মান কিছুই আর রাখলো না। এই ওকে আমার এখান থেকে চলে যেতে বলো। ভাইয়া তুমি এখান থেকে যাও তো। খালা আপনি তাড়াতাড়ি গিয়ে বড় ভাইকে ডাক দিয়ে নিয়ে আসুন। আচ্ছা আমি যাইতেছি। আমার ছেলে হয়ে এমন একটা কাজ করবে আমি জীবনেও ভাবিনি। হ্যাঁ করো, বংশের কথাটা ভাবলো না, বংশের মান সম্মানের কথাটা ভাবলো না। কি হয়েছে আম্মু? আমার রেখেছেন কেন? ভাইয়া ছোট ভাই বিয়ে করে বাসায় বউ নিয়ে আসছে। হোয়াট? রাহুল বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে? ওরা কোথায়? রুমেই আছে। এই চলো তো। আম্মু তুমি এরকম করো না, তুমি কথা কেন বলো না? আম্মু প্লিজ তুমি কথা বলো। বসুন। সমস্যা নেই। আর লজ্জা পাচ্ছেন কেন? এটা তো আপনারই বাসা। আপনি শুধু শুধু আমার মান সম্মান বাঁচানোর জন্য আপনার পরিবারকে বিপদে ফেলে দিলেন। আপনি এত কিছু নিয়ে চিন্তা করবেন না, দেখবেন খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। রাহুল এসব কি শুনছি? যা শুনছো ঠিকই শুনছো ভাইয়া, ওই বাড়ির ছোট বউ। আমাদেরকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না, আমাদের কথা একবার চিন্তা করলি না। এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে। এই তুমি থামো তো। বোন তুমি অনেক দূর থেকে আসছো, তুমি একটু রেস্ট করো। এই তোমার সাথে কথা আছে, আসো। হ্যালো মামা, আসসালামু আলাইকুম। কিরে রাহুল, আমি এগুলা কি শুনছি? যা শুনছো ঠিকই শুনছো মামা। তাই বলে এরকম অশিক্ষিত গায়ের মেয়ে? তোর মায়ের অবস্থা এখন কি হবে একবার ভেবে দেখ তো। মামা, তোমার গরুর খামার এখন কেমন চলছে? ভালো। তুমি এক কাজ করো, গরুর ঘাস কাটো, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। রাখলাম। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। এই তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? কেন? আমার ছোট ভাই একটা ভুল করেছে, আর ওকে আমি শাসন করতে পারবো না? না পারবা না, যা করেছে একদম ঠিক করেছে। ঠিক করেছে মানে? এরকম একটা গাইয়া আনকালচার আনসোশাল আনএডুকেটেড একটা মেয়ে আমাদের বাড়ির বউ হবে, এটা আমি কখনো কল্পনাই করতে পারি। আরে শোনো, তোমার মা এই বিয়েটা এর জন্যই মেনে নেবে না, আর মেনে না নিলে ওদেরকে বাড়ির থেকে বের করে দিবে, আর ওরা বাড়ির থেকে বের হয়ে গেলে সমস্ত সয় সম্পত্তি তো সব তোমারই ভোগ দখল করতে হবে। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এই বিষয়টা এর আগে আমি কখনো এভাবে ভাবি নাই। তারপর? আমি তো এতদিন এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। এখন তুমি কাউকে কিচ্ছু বলবে না, কখন কাকে কি বলতে হয় সব আমি তোমাকে শিখিয়ে দিব। বুঝলাম না, আর একটু ক্লিয়ার করে বলো তো। শোনো,
তুমি এখন ব্যাঙের গালেও চুমা খাবে, সাপের গালেও চুমা খাবে। ইয়েস, গট ইট। শুনো, তোমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে বলি। হ্যালো খালামণি। রাহুল নাকি বিয়ে করে বাড়িতে এসেছে। হ্যাঁ খালামণি। আপার কাছে ফোনটা দিত। খালামণি আমার প্রেশার উঠেছে, তাই কথা বলতে পারছে না। ফোনটাতে আমি একটু কথা বলি। খালামণি আমি লাউড স্পিকারে দিচ্ছি, তুমি আমার সাথে কথা বলো। আপা ভাই ফোন করেছিল, এগুলো আমি কি শুনছি? যা শুনেছিস সব ঠিক শুনেছিস। তুই যদি দেখতি না মেয়েটাকে একেবারে খ্যাত গাইয়া, তোর না একদম প্রেশার উঠে যেত। কি করে যে আমার ছেলেটা এমন একটা কাজ করতে পারলো, আমার মান সম্মান কিচ্ছু আর রাখলো না। কিভাবে যে আমি মানুষের সামনে মুখ দেখাবো আল্লাহ জানে। খালামণি, খালামণি আমার কান্নাকাটি করছে, আবার অসুস্থ হয়ে পড়বে। তুমি এখন ফোন রাখো, আমি তোমাকে আবার পরে কল করবো। আম্মু তুমি প্লিজ কান্নাকাটি করো না, আগে ভাইয়া আসুক, তারপর ঘটনা শুনি